আজ শেয়ার করব ডিম দিয়ে লোটে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একটা মাছও ভেঙে যাবে না। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, সাথে আর কিছুই লাগবে না। যারা কোনোদিন খায়নি বা একদম অপছন্দ করে, তারা যদি একবার মুখে দেয়, সমস্ত ভাত এটা দিয়েই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। গোটা গোটা লোটে মাছ নিয়েছি। এবার মাছগুলোকে কেটে নেব। আর লোটে মাছ কাটা সবথেকে সহজ। কাঁচি দিয়ে বা বটি দিয়ে যদি মাথার দিকটা সামান্যভাবে একটু কেটে আস্তে করে টান দেন, ভেতরে যে প্যাটাগুলো থাকে সেটা এমনিতেই চলে আসবে। তারপর সমস্ত পাখনাগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত মাছগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ঝাঁকির মধ্যে রেখে নিচে একটা পাত্র রেখে তার উপরে তো ঝাঁকিটা রেখেছি, মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতন। এইভাবে যদি 10 মিনিট মাছের সাথে লবণটা মাখানো থাকে, তাহলে কি হবে, লবণ দেওয়ার জন্য মাছে জল বেরোবে আর এই ঝাঁকির মধ্যে থেকে জলটা বাইরে বেরিয়ে যাবে। 10 মিনিট বাদে আমি ঝাঁকিটা তুলে দেখিয়ে দিচ্ছি নিচের পাত্রে কতটা জল বেরিয়েছে। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। মাছের মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। বড় চামচের 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেসন। এইখানে আমি 4 চা চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব ডিম। 2টো ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। সেই ডিম দুটোকে দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মাছের সাথে সমস্ত উপকরণ মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করব। আপনারা চাইলে প্রথমে সাদা তেল ব্যবহারও করতে পারেন। সাঁড়াশি দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে ঘুরিয়ে নেব। তারপর একটা একটা করে মাছ আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদমই লো করবেন না। প্রথমে দেওয়ার সময় একটু লো করে দেবেন, তারপরে হাইতেই থাকবে। হাই টু মিডিয়াম করে বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব। লোটে মাছ কড়াইতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে চলে যায়। এইভাবে যদি রান্নাটা করা হয়, একটা মাছও ভাঙবে না। এইভাবে ভেজে গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে। প্রত্যেকটা মাছকেই খুন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। দেখাই যাচ্ছে যে একটা মাছও কোনো রকম কারোর গায়ে লেগেও যায়নি, আবার ভেঙে চুরেও যায়নি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের সাইডে খুন্তির উপরে রেখে দেব যেন তেলটা গড়িয়ে যায়। ঠিক এইভাবে আবারও কতগুলো একসাথে দিয়ে ভেজে নেব। পরের ব্যাচের মাছগুলোকেও ঠিক একইভাবে দেব। একটা একটা করে নিয়ে তারপর তেলের মধ্যে আস্তে করে সাজিয়ে দেব। কিছুক্ষণ হবার পরে উল্টে দেব আবারও একইভাবে ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে এপিট ওপিট করে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছ এখানে ভাজা হয়ে গেছে আর একটা মাছও কেউ কারোর গায়ে লাগেনি। ওই কড়াইতেই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব আর অল্প পরিমাণ সর্ষের তেল। তারপরে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন কালো জিরে। এই মাছে যদি ফোড়নটা কালো জিরে দেওয়া হয় ভীষণ টেস্টি হয়। যারা অপছন্দ করেন কালো জিরে, তারা কালো জিরেটা স্কিপ করবেন। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো মতন ভেজে নেব। তেলের থেকে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এইখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেব। আর লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পরে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে আসবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ পুরো লাল লাল করে ভাজতে হবে। দেখাই যাচ্ছে যে অর্ধেকের বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে।
তেলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে পুরো লাল লাল। ঠিক এরকম করে ভাজতে হবে পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট 3 চা চামচ পরিমাণ দেব। তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোরও পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। এবার টমেটোর সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর লবণ দেব না, প্রথমে তো পেঁয়াজের সাথে লবণটা দেওয়াই আছে। টমেটোর যে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোটা মজে আসা পর্যন্ত রান্না করে নেব। টমেটো কত সুন্দর তেলের মধ্যে গলে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব সামান্য জল। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি মশলার থেকে যে জলটা ছিল সেটাও টেনে গেছে আর তেলও ছাড়ছে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নায় সবসময় গরম জলটা ব্যবহার করলে কি হয়, রান্নার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা বেশি দেওয়া দরকার নেই, এটা পাতলা ঝোল হবে না, বেশ গামাখা হবে। ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। প্রথমে ঢাকনা চাপা দিয়ে দেব, 4 থেকে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, এতে স্বাদটা বেশি বাড়বে। লোটে মাছ তো হতে বেশি সময় লাগে না, কারণ ভাজাতেই তো একদম পুরো রান্নাটা হয়েই গেছে। এবার ঝোলের মধ্যে দিলেই অল্প টাইমে রেসিপিটা তৈরি হয়ে যাবে। কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাছ আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। এবার ঝোলের সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে বেশ মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব। মাছটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মাছগুলোকে একটু এপিট ওপিট করে দেব। লোটে মাছ তো অনেক রকমভাবেই তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করার আগে টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর গামাখা রয়েছে আর দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। এবার একটা পাত্রে আস্তে করে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।